সনাতন গোস্বামী রাজ্য ছেড়ে দিয়ে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আজকে মন্ত্রী হওয়ার জন্য রাজ্যে দেশে কি চলছে এটা আপনারা চোখে দেখছেন। আর সনাতন ঠাকুর মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হানিতাই গৌর বলে নেড়া মাথা ছেঁড়া কাটা হয়ে বৃন্দাবনের মাটিতে। তাহলে ভাবুন হরি নামে কি আছে, কত ধন আছে। কুবেরের ধনকে পায়ে মারি দিয়ে ত্যাগ করে দিয়ে চলে গেছে। রঘুনাথ ঠাকুর আজ থেকে 500 বছর আগে যার 12 লক্ষ টাকা আয়, সেই জমিদারিকে যুবক ছেড়ে দিয়ে অপ্সরার মতো পত্নীকে ত্যাগ করে দিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন। এই কলিকালে কি পেয়েছিলেন? এই হরি নামের মধ্যে। এই জন্য যারা হরি নাম করে তাদের অভাব নাই, কিন্তু হরিনাম গাইতে গাইতে যদি আপনার বাড়িতে আসে, আপনার যথাসাধ্য এক মুষ্টি ভিক্ষা দেন। রাধে রাধে। কেন দেবেন? উনি ওটা নিয়ে গিয়ে কি করবে? ভাত খাবে না, জীব হত্যা করে ওর সঙ্গে মিশাবে না। ওরা ভোগ রান্না করে আপনারই দেওয়া চালে তুলসী চড়িয়ে দেবে, আর ভগবানকে বলবে, প্রভু এটা যে ভোগ লাগালাম এটা কিন্তু আমার না, যে দিয়েছে তাকে কৃপা। প্রভু প্রভু হে। ভক্তমন্ডলী মায়েরা, একবার ওই কৃষ্ণচন্দ্র রাজা আর গোপাল ভাঁড়ে কথা হয়। কৃষ্ণচন্দ্র রাজা গোপাল ভাঁড়কে দেখে বলল, আচ্ছা বলো তো গোপাল, সবচাইতে মিষ্টি কি জিনিস? একটা নাম বলো, কোন মিষ্টি সবচাইতে মিষ্টি? গোপাল ভাঁড় তখন বলছে, প্রভু মহারাজ কিছু মনে করবেন না, মিষ্টি চেয়েও একটা ভালো জিনিস আছে। কি বলুন তো? কাছের মায়েরা বলুন। হ্যাঁ, লবণ। লবণ, হ্যাঁ অনেকে বলছে লবণ খান খান। আবার কোন কোন মা বলছে না গো বাবা, হ্যাঁ এই তো মা, কিচ্ছু না হোক, রান্না বসাইতে হবে না, শুধু ভালোবেসে যায়। গোপাল ভাঁড় ওইটাই বলল, আগে মিষ্টি কথার চাইতে রসগোল্লা ক্ষীর মালাইও অত মিষ্টি লাগে না। কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু খুশি হতে পারলেন না। আসলে লেখাপড়া তোমার কম তো, তাই তুমি ঠিক বলতে পারলে না। গোপাল ভাঁড় বললেন, আগে হুজুর যতটুকু জানি বলেছি। সেগুলো কতগুলো দিন কেটে গেল। একদিন গোপাল ভাঁড় রাজাকে নিমন্ত্রণ করল, নিমন্ত্রণ খাওয়ার জন্য। রাজা তার মন্ত্রী মহোদয়কে নিয়ে গোপাল ভাঁড়ের বাড়িতে পৌঁছে গেল। খাওয়া দাওয়া দারুণ হলো, একবার চেটে পুটে খেয়ে গোপাল ভাঁড়কে যাওয়ার সময় বলে যাচ্ছে, মুখশুদ্ধি কি রেখেছো? মৌরি না হরিত কি না সুপরি কি, যা আছে দাও, তুমি খাবার যা দিয়েছো ভোলা। আর দারুণ খেলা। তখন গোপাল ভাঁড় সুর সুর করে দুটো কথা বলে দিয়েছে, বাবার পয়সায় তো খান না, লোকের পয়সায় লোকের বাড়িতে খেয়ে। আহারে, আপনার রোজগার আর আমার রোজগার আপনি বলতে পারলেন? এরকম উচিত ছিল আপনার। আমি নিমন্ত্রণ করার পর আপনার বলা উচিত ছিল, গোপাল ভাঁড় নিমন্ত্রণ করো না, তুমি গরিব মানুষ, সবকিছু চেটে পুটে খেয়ে আমাকে বলে আহারে। আমি যে কতটা দেনায় পড়লাম সেটা দেখা। রাজা যে সব ভালো ভালো খেয়েছিল তার মনে হচ্ছে যে বমি করে দিয়ে যায়, কিন্তু সে তো আর হবে না। এই জন্য কথাটুকু আর বললো না, হন হন করে চল। আর মনে মনে ঠিক রাখলো, গোপাল একবার ঢুকুক। সেও আর দিন কতক রাজপ্রাসাদে যায়, সে তো জানে যা দিয়েছে গেলেই দিবে। এই জন্য সে বেশ কিছুদিন ঢোকেনি। আর তককে তককে রাজা আছে, ঢুকলেই দেব ঢুকলেই দেব। তো সে তখন কিছুদিন বাদে গোপাল ভাঁড়, তার তো চলার স্টাইল আছে, আর মানে কি তার পেটটাই তো ভাঁড়, এইখানেই তো জ্ঞানের ভাঁড় না। সে চলার যাচ্ছে ভাঁড় নিয়ে, আর ঢুকে গেল। সকলেই বলছে মহারাজ ঢুকে গেছে। হ্যাঁ, গোপাল ভাঁড় তখন বলছে, কে ঢুকছে? বলে মহারাজ ঢুকে গেছে। তো গোপাল ভাঁড় বলছে, দেখেছেন আমি মহারাজ। লোকে বলছে মহারাজ ঢুকে গেছে। হ্যাঁ, তো সেই রকম করতে মহারাজের জয় হোক।
তো কৃষ্ণচন্দ্র রাজা বললেন, তোমার লজ্জা করে না আবার এখানে এসেছো? সেদিন তুমি ভালো মন্দ খাইয়ে দিয়ে যেরকম শেষকালটায় দিলে, আমার মনে হয় আমি যদি তোমার জায়গায় হতাম গলায় দড়ি দিয়ে মরতাম, তো এখানে আসতাম। রাজা বলে, তাহলে দড়ি আনুন। বিচারের পরে কার গলায় দড়ি দেওয়া উচিত সেটাই বল। তো রাজা বলে, দড়ি একখান নিয়ে আনো। এবার বলো গোপাল, কি বিচার করতে হবে? বলে, হুজুর বিচার করুন, আপনি প্রশ্ন রেখেছিলেন সবচাইতে মিষ্টি কোন জিনিস। তা আপনাকে আমি বলেছিলাম বাক্যের চাইতে মিষ্টি জিনিস আর পৃথিবীতে নাই। তা আপনি অস্বীকার করলেন, এই জন্য আপনাকে আমি নিমন্ত্রণ করেছিলাম। ভালো ভালো মিষ্টি খাইয়েছি, ক্ষীরমালাই খাইয়েছি, সব কালা জাম আর বলেন যাই বলে ক্ষীরমালাই, কাঁচা জাম, সব জাম খাইয়ে দিয়েছি। কিন্তু খাবার শেষে যাওয়ার সময় ওই বাক্য দিয়ে সব তেতো করে দিয়েছি। আপনি বুঝতে পেরেছেন? অত যখন মিষ্টি খেলেন, তেতোটা কখন হলো? বলে, তুমি ওরকম বললে। তাহলে বুঝুন, বলাটাই হলো তেতো, বলাটাই। এই জন্য বাড়িতে কিছু না থাক, একটু হাসি তো থাকবে, একটু মিষ্টি বাক্য তো থাকবে। এইটুকু দিলে মানুষের প্রাণ জুড়িয়ে যায়। আর নালে চেয়ার টেবিল সোফা আছে, বাসা। শ্যামবাবু যেন এ না বসার চাইতে পালিয়ে যাও। আমরা তো যাই বাবা, যখন গরিব লোক বাসা দেয়, বড় লোকরা দেয় না, তাদের বিছানা ময়লা হয়ে যায়। কেমন? একজন গরিবের বাড়িতে বাসা পাই, তাদের ভাঙা ঘর, বসার জায়গা নেই, বলার এত সুন্দর ভক্তি, এ প্রভু আপনি এসেছেন আমার বাড়িতে, কোথায় যে আপনাকে বসাবো, আপনি কোথায় থাকেন, কিভাবে, এতেই তো বিছানা হয়ে যায়। আর যারা অহংকার করে বলে, শ্যামসুন্দর কে রে, হ্যাঁ কোন রাজা রে তুই? তো ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য মিষ্টি বাক্যের চাইতে আর কোন জিনিস এত মিষ্টি হবে না। তাহলে অভাব নাই। বলে রাধা মাধব কি? কৃষ্ণ নাম করলেই দেখবেন মানুষের বদনে হাসি এসে যায়। আর যদি বলেন টাকা টাকা, 5 মিনিট পরে হাত খুলে দেখবেন ফাঁকা। আর হরিনাম একবারে কারেন্ট দিচ্ছে, সঙ্গে সঙ্গে হরিবল বলবেন, আপনার সব দাঁত বেরিয়ে যাবে। প্রাণ ভরে বলুন নিতাই বলো না আমারে ভুলিতে তাহারে, ভুলু না আমারে ভুলিতে তাহারে, মধু মাখায়ে হরি নাম। না ভুলো নাই আমারে ভুলিতে তাহারে, মধু মাখায় হরি নাম। আমি মরে ধ্যান, আমি মরে গে, হরি নাম মোর গে,